আচ্ছা, তুমি তো মুসলমান তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম একটু জোরে কথা বলো। একটু জোরে কথা বলো। তোমার নাম কি? আমার নাম হলো আচ্ছা, নাম বলা লাগবে না। এই মেয়েটা যে অসুস্থ, মেয়েটার ভিডিও আমি বসাচ্ছি, মেয়ে চোখে দেখতে পাচ্ছি না। তোমাকে দেখছিল? বটগাছের নিচে। হ্যাঁ, বটগাছে। তুমি হ্যাঁ বটগাছে দেখলে না? কথা বলো। হ্যাঁ, তুমি বটগাছে বটগাছের দেখছো না? নিচে আমি বসেছিলাম। আচ্ছা, তুমি তো আমি তো কারোর ক্ষতি না, করিনি আমি তো তো। ক্ষতির কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, আমি যে জিজ্ঞেস করলাম যে তুমি চিকিৎসা করতে পারবে কিনা, একটা হুজুর নাকি বলেছে যে এই মেয়ের যে সমস্যা, ওর একটু ভালো করে দেখান, সমস্যাটা একটু দেখান। তোমার দিকে তাকাও তো। চোখ চোখ ফুলে গেছে, শরীরে সবসময় জ্বর থাকে। ওর গায়ে রক্ত নেই। হ্যাঁ, গায়ে রক্ত নেই। আর ওর যে চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, আর শ্বাসকষ্ট হয় প্রচুর। ওর লিভারের সমস্যা। লিভারের সমস্যা হয়ে গেছে। আর কি সমস্যা হয়েছে? লিভার আরো বড় হয়েছিল, তার মানে ওষুধ দিয়েছে তো একটু কমিছে। তো আচ্ছা, তা আমি কি চিকিৎসা করবো পুরা আল্লাহ তুমি ছাড়া? নাকি তুমি নাকি ওই কোন হুজুর বলেছে যে 4 জন আছে, 3 জন কষ্টদায়ক, ক্ষতি মানে খারাপ, আর একজন ভালো আছে, সে ওষুধ দিতে চায় কিন্তু তিনি আমি দিতে দেন। এটা সত্যি? আমি ওষুধ দিতে চাই হ্যাঁ। না তো। আচ্ছা, তুমি কি আর কোনো চিকিৎসা বলতে পারবা? না, আমি উপর আল্লাহ ছাড়া কেউ সারার মালিক না, আমি চিকিৎসা দিতে পারবো না। ওই যে হুজুর বলিল ওই হুজুরের কাছে তারা থাকে, তাই গিয়ে একজন ডাক্তার হিসাবে সেইটি চিকিৎসা করছিল। ও আচ্ছা। তা সেও আর করতিস না, আর এখন আচ্ছা, বাদ তুমি দিয়ে বলো গেছে। তো, এর কি জিনের সমস্যা আছে? এই ওই যে সমস্যা, এটা কি জিনিস জিন থেকে হয়েছে সমস্যাটা নাকি ছিল, এমনি শারীরিক? এখন সে জিনিস সমস্যা এখন নেই, এখন রোগ যে তারা চলে গেছে। এই গেছে কিছুদিন, মানে এই যে এখন রোগ ব্যাধি, এই যে শরীরে যে বিভিন্ন সমস্যা, এখন কিডনি সমস্যা, লিভারের সমস্যা, হ্যাঁ শরীরে যে সমস্যা, এই তার হতে পা ফুলে গেছে বা ব্যথা, হাঁটতে পারে না, ঠিক আছে? হ্যাঁ এটা কি জিনের কারণে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাই? এটা কত আগে হয়েছে? এ ও আর ছোট্টতে ধরেছে ওর। ছোটবেলা থেকে? হ্যাঁ, ও তাদেরকে যদি ছোট্টতে আমি ওর ধরে গালে নিয়ে আসি, ঘা ছিল। তাহলে কি চিকিৎসা করা যাবে? তা তারা নির্মূল করতে পারবে কিনা আমি বলতে পারি বা না। এখন কি ওই চিকিৎসা করলে সুস্থ হবে কিনা, এটা তো আল্লাহ হ্যাঁ, এটা আল্লাহ মানুষ পাকের বলতে ইচ্ছা। পারে না। দেখে কি মনে হয় যে ওই যারা ওর এই এখন ক্ষতিটা আমার করেছে? মনে হচ্ছে এখন বাদ দিয়ে গেছে তারা, এখন মানে মৃত্যুর শয্যায়, কি আর সবার সামনে বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ। এখন এই জন্যই বলতে চাইছিলাম না, তা আপনি না বললে শুনতেছেন না, তাই বললাম। তাই এখন তারা ছেড়ে চলে গেছে। এই আচ্ছা। চিকিৎসাটা আরো আগে করলে সুস্থ হয়ে যেত। এই জিনের চিকিৎসাটা? হ্যাঁ, এরা তো শুধু ডাক্তারই দেখাইছে, এরা মানে কোনোদিন একটা কবিরাজের কাছে ঝাড়ফুঁও করি। এরা খালি ডাক্তারই দেখাই গেছে, এরা কোনো কবিরাজ দেখায়নি। এর মামা নাকি বিশাল পণ্ডিত, সে কোনো ডাক্তার ছাড়া কোনো ঝাড়ফুঁক বিশ্বাস করে এগুলো না। বিশ্বাস করে না। না ঝাড়ফুঁক এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ। জিন ভূত এগুলো বিশ্বাস করে না। না, কোনোদিন ঝাড়ফুঁক করতে চাইলে কোনোদিন ঝাড়ফুঁক করতে দিচ্ছে তো না। ওর ওই মেজি মামা নাকি ওই যে বেশি খেয়াল করে, ওইটি ওর বিশ্বাস না এইসব ঝাড়ফুঁক করা। তাই? ও আর ডাক্তারই দেখাইতো। আর যারা ওই যখন এক বছর আগে যখন মেলা বলবৎ হয়েছিল, তখনও যদি ওরা কবিরাজের কাছে নিয়ে যেত এরকম চিকিৎসা হইতো, তখনও ফেরার ছিল। মানে এখন সুস্থ হওয়ার আমার সম্ভাবনা ছিল। হ্যাঁ সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। এখন আমি উপর আল্লাহ ছাড়া এখন আমি বলতে পারবো না। এখন উপর আল্লাহ ভালো করলে ও আচ্ছা, এখন মৃত্যু এর সাথে সজ্জায় তো কয়জন ভালো ছিল? করতে যারা পারে। এই ক্ষতিটা করেছে তারা কয়জন? ৩ জন ছিল, ওদের ৩ জন কি হিন্দু। ৩ জন, ওদেরকে কি হাজির ধরে নিয়ে আসা যাবে না? ধরে এনে কি করবেন এখন আমি তো ওদের কাছে শুনি তারা এগুলো কেন করলে। আচ্ছা, তুমি থাকো, আমি ধরে নিয়ে আসছি, ঠিক আছে? এই নাওশিনকে যারা ক্ষতি করছো, তারা এই মুহূর্তে যেখানে আছে, পৃথিবীর যে প্রান্তে আছে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কালামের বরকতে এই মুহূর্তে হাজির হয়ে যাবে। সালাম, আদাব, নমস্কার কিছু বলতে হবে?
একদম কয়জন আসছো? ৩ জন। কি ৩ জন। জন্যই ডাকা হয়েছে আচ্ছা আমাদের? বলছি। পুরুষ না মহিলা? পুরুষ। ৩ জনই পুরুষ? হ্যাঁ। আচ্ছা তোমরা এই যে নরসিংদীর এই ক্ষতিটা কেন করছো? আমরা যে জায়গায় থাকি সে জায়গায়ও যেই বৈষ্ট কোথায় সেটা? ওই মন্দির ঘরের ওই জায়গায় কোথায় মন্দির কোথায়? খেলা করতো। আমাদের বাড়ির পেছনে। হ্যাঁ, মন্দির কোন জায়গায় বসতো? হাই। তারপর? তাই ওই ছোট ছিল খেলাধুলা করতো তখন আমরা দৃষ্টি দিয়ে দিই আস্তে আস্তে ওই রোগগ্রস্ত করেছি। রোগগ্রস্ত করতে হ্যাঁ। তখন ওদিন ওরা ঝাড়ফুঁক করেনি কিছু না হ্যাঁ। ওরা বুঝতে পারেনি এরকম আচ্ছা পালি আপনারা যে ডাক্তার দেখাইছেন ১ম এ কি রিপোর্টে রোগ ধরা পড়তো? রোগ ধরা পড়েনি? না রোগ ধরা ফুটো না তাও ওরা কবিরাজ দেখায়নি। ও তা আপনি তো ভুল করছেন। আপনারা তো হাই আপনার ওরা মেয়ের তো জীবন ভুল আপনাদের করিস তো ওরা নিজেরাই সবকিছুর ক্ষতি মানে করিস। চান না। আপনারা তো নিজের ভুলে তো আপনার মেয়ের জীবন শেষ করে ফেলেছেন। হাই। নিজেদের ভুলে। আমরা হ্যাঁ, আমরা তো এখন একবারে তো ওর একজন ক্ষতি মানুষের করিনি। আমরা তো জীবন নষ্ট ওই হওয়ার জন্য যা কিছু করার দরকার সেটা সব হয়ে গেছে। মানে ছোট্টতে ওই হ্যাঁ। আমরা ওই আচ্ছা দৃষ্টি তা কি দিতাম। তোমরা কি তাহলে বাচ্চাটার ক্ষতি করলে কেন তোমরা? ওখানে যেত, মন্দিরে যেত তা মন্দিরে গেছে তা কি মন্দিরে তোমাদের যেত ক্ষতি হয়েছে? যে জায়গায় আমরা থাকি সে জায়গায় প্রস্রাব করছিল। হ্যাঁ। ওই ওই তোমার জায়গায় মনে আমরা আছে কি ওই মন্দিরে জায়গায় যেই কোনদিন ওই পেশাব ওই করছো? জায়গায় প্রস্রাব করছিল ওই জায়গায় আমরা থাকি। তখন ওর বয়স কেন কত ছিল? প্রস্রাব করে কেন? আচ্ছা ওর বয়স তখন কত ছিল? গর্তের ভিতরে প্রস্রাব করতে নিয়ে তো জানে না মা আচ্ছা বাপ শোনো, শিক্ষা দেয়নি। ওর বয়স তখন কত ছিল? ৫ বছর। তা ৫ বছরে কি ভালো মন্দ জ্ঞানটা আছে? বলো? মা বাপ শিখায়নি। আমরা তো থাকি গর্তের ভিতরে। তার তোমরা যখন থাকো এটা কি তার মা-বাপ জানে? তার মা-বাপ তা জানে বা ওই তখন ওরা মেয়েটা কি জানে? এরকম কাছেই নিয়ে এরকম হুজুরের কাছে যেয়ে ওরা করেনি কেন? আচ্ছা এখন বলো এখন কি এখন উপায় আছে? ও তো ক্ষতি হয়ে গেছে অনেক আমরা কিছু করতে পারবো না। ওর কি কিচ্ছু নেই, তার ওর বা কিচ্ছু নেই। এখন কিছু ভালো নেই ওর। তাই সব শেষ। হ্যাঁ। এটা কয় বছর আগে শুরু হয়েছে আপনার? ৫ বছর আগে? ১.৫ বছর? ১.৫ বছরে এত ক্ষতি হয়ে গেছে? ওর বলিস তো না চেহারা কি ছোট্টতে অবস্থা? আস্তে, আরে চুপ আস্তে, চুপ। আস্তে, আস্তে ছোট্টতে আস্তে, আস্তে ওর মুখ দিয়ে রক্ত একটু ওরা বা মুখ দিয়ে রক্ত প আসতো? ল ওই সেই আরে যে ওটা থেকে রক্ত এখন আসতো? রক্ত একটু অনেক হুম, সমস্যা হইতো। তোর মা-বাপ জানে তো যে আমার বাচ্চার এরকম সমস্যা হইতো। তাহলে দেখি আমি একটা কবিরাজের কাছে নিয়ে যাই। আর ভয় ছিল অতিরিক্ত। হ্যাঁ, ভয় তা ছিল। ভয়তে আমরা তো এমনি ভয়তে বেশি মানে ইয়ে করতে পারি। এখন ওই ভয় পেয়ে ডাক্তারও বলেছে না যে ভয় পেয়ে মানে বেশি রোগগ্রস্ত করেছে। হ্যাঁ, ডাক্তার এটা বলেছে। ও আচ্ছা। ওর মা-বাপ ২ জন বেয়াদব। তা তোমরা এই ক্ষতিটা কেন? নিষ্পাপ বাচ্চা পেশাব তো করেছে, ছোট মানুষ। প্রস্রাব করিস তা তাও তা তা বলে আমরা এত যে ক্ষতি জায়গায় করতে থাকি হবে? সে জায়গায় প্রস্রাব এত করবে এত কেন? ক্ষতি করতে হবে? আমরা তো ক্ষতি করতাম না। ও ভয় পেত কেন? ওর মা-বাপ ওরকম তা করতো ছোট ও মানুষ তো ভয় ভয় পেত। পাবে না? ৫ বছরের বাচ্চারা ভয় পাবে না? জানি না আমি অত কথা বলতে পারতেছি না। আচ্ছা এখন যেহেতু ক্ষতি হয়ে গেছে এখন কিছু করার নেই। ঠিক আছে যাও তোমরা চলে যাও। চলে যাও। যাও রুগীরা শোয়াই দিয়ে চলে যাও। মানে ওনাকে শোয়াই দিয়ে চলে যাও। তোমার কি হয়? তোমার কি হয়? আচ্ছা, নানি। যাও চলে যাও বের হও।